গতকালকের সিজান নামক এক ছেলের ঘটনাকে কেন্দ্র করে আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, সিজান নামক যে ছেলেটা ছিল, ও এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ছিনতাই, মাদক ব্যবসা, মাদক সেবন এবং এলাকার মানুষ তার ব্যাপারে অতিষ্ঠ হয়ে গেছিল। তো আমরা সামাজিকভাবে বিভিন্ন সময়কে আমরা ডেকে নিয়ে এসে আমরা ওকে বুঝাইছি, সমঝাইছি। পরিশেষে শেষ পর্যন্ত আমরা ওকে বাইতুল আকসা সমাজ কল্যাণ সংগঠনের সাথে সমন্বয় করে ওকে 40 দিনে চিল্লায় পাঠানো হয়। সে সেখানে সময় দেওয়ার পরে আবারও এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। রিসেন্টলি একটা ছেলেকে ধরে এনে চাষারা থেকে মোবাইল, টাকা পয়সা রেখে দেয় বিভিন্ন। সেই ছেলেটা আমাদের কাছে অভিযোগ করে, আমরা তাকে ডেকে বুঝাইছি। হ্যাঁ, ওই ছেলের নাম হচ্ছে ইমন, সে পাগলা থাকে, সেখান থেকে তাকে ধরে নিয়ে এখানে চিন্তাই করেছে। পরিশেষে গতকালকে যে ঘটনাটা, সেটার ব্যাপারে স্পষ্ট করতে চাই, জনগণ তার ব্যাপারে অতিষ্ঠ হয়ে এখানে নিয়ে আসে। মাগরিবের যেহেতু নামাজের সময়, আমরা তাকে বলি ঠিক আছে আমরা নামাজ পড়ে এসে আমরা বিষয়টাকে দেখতেছি। তো আমরা সকলে নামাজে চলে যাই। এর মধ্যে উত্তেজিত জনতা তাকে হয়তো মারধর করছে। আমরা এসে তাড়াতাড়ি করে পরিস্থিতি ঠান্ডা করে আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দিতাম। তার মা খুব রিকোয়েস্ট করার কারণে আমরা তার মার হাতে আমরা তুলে দেই মুসলিকা রেখে, যে আপনার ছেলে যেন ভবিষ্যতে এরকম কাজগুলা যেন না করে। এবং তার সাথে প্রায় সুইচ গিয়ার ছিল, মাদক ছিল, হ্যাঁ, এগুলা তাকে পাওয়া গেছে, জনগণ ধরে নিয়ে সেখানে দিচ্ছে। তো নেওয়ার পরে তার মা নেওয়ার পরে এখন কোথায় কি হয়েছে, কোনোভাবে কিছু হয়েছে কিনা সেটার ব্যাপারে আমরা আসলে কিছু জানি না। এখন এক দল চাচ্ছে হয়তো আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের ব্যাপারে বিরুদ্ধে তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায়। তো সিজানের ব্যাপারে খোঁজ নিলে আপনারা ফতুল্লাহ থানায় দেখতে পারেন, ওর ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে। সে অবশ্যই একটা অপরাধী। আমরা তাকে কোনো তার মৃত্যুর পিছনে আমরা দায়ী না। এটা কিভাবে হয়েছে, এটা আকস্মিকভাবে হয়েছে। আমরা তাকে সুস্থভাবে তার গার্জেনের হাতে তুলে দিছি। এবং সে যে মাদকাসক্ত, আমরা চ্যালেঞ্জ করে বলবো তাকে যদি ডিএনএ করা হয়, তার ডিএনএর সাথে মাদক সেটা স্পষ্ট হয়ে আসবে। এই জন্য আমরা অবশ্যই, সে মৃত্যুবরণ করছে, আমরা তার ব্যাপারে আল্লাহর কাছে